আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হাজী গোলাম মোস্তফা এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ। আমরা এখন আছি আমাদের ফ্যাটেনিং শেডে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আমাদের কুরবানির জন্য যেই গরুগুলোকে প্রস্তুত করা হচ্ছে সেগুলোকে এখানে আমাদের আগামী কুরবানির জন্য যে গরুগুলো প্রস্তুত করা হচ্ছে সেগুলো এইখানে আছে, আর এইখানেও আছে। এইখানে যেই কিছু গরু আছে যেগুলো হয়তো আমরা আরও 1-2 বছর লালন পালন করব, যেহেতু আমাদের ডেইরি শেড আছে। তার জন্য আমরা আমাদের এই সারটাকে ব্রিডার হিসাবে রাখবো। এইটা দিয়ে আমরা ইতিমধ্যে ব্রিড করা শুরু করতেছি। আর এই দিকে আছে যেগুলোকে আমরা হয়তো এই কুরবানিতেই সেল করব। এটা আমাদের গাভী থেকেই পাওয়া বাচ্চা, যা বাবা সম্পর্কে আমাদের ধারণা আছে, ওর মা সম্পর্কে ধারণা আছে। যেহেতু ওর মা ভালো দুধের গাভী, ওর বাবা ভালো পেডিগ্রি, তার জন্য আমরা এটাকে ব্রিডার হিসাবে নির্বাচিত করছি ফার্মের জন্য। আর এই দিকে আছে আমাদের বাকি কুরবানির জন্য রাখা যে গরুগুলা, এগুলোকে আমরা কুরবানির জন্য প্রস্তুত করতেছি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি সহায় হয় এবং সুস্থ রাখেন আমাদের গরুগুলাকে, তাহলে ইনশাল্লাহ আমরা এই কুরবানিতে এই গরুগুলাকে সেল করব। এই বছর আমাদের কুরবানির কালেকশন যদিও বা একটু কম, কারণ হচ্ছে আমরা এই রমজানের ভিতরে আমাদের যেই মাঝারি সাইজের গরুগুলো ছিল ওগুলার চাহিদা বেশি থাকার কারণে আমরা সেই গরুগুলোকে সেল করে দিছি। পরবর্তীতে গরুর অনেক দাম বেশি, তার জন্য আর গরু কালেকশন করা হয় নাই। যার জন্য এই বছর আমাদের গরু খুবই কম। আর এটা হচ্ছে আমাদের গাভী শেড। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা তো দেখছেনই। এখন দুধ দহন শেষে কাঁচা ঘাস দেওয়া হয়ে গেছে, যার জন্য গরু খেয়ে রেস্ট নিতেছে। সমস্ত গরুই রেস্ট নিতেছে। তো আবার দুপুরবেলা আমাদের নিয়ম মাফিক কাজ শুরু হবে। তখন গরুকে গোসল করানো, ঘর পরিষ্কার করা, গরুকে দানাদার খাবার দেওয়া, এগুলা করা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন, যেন মহান রব্বুল আলামিন আমাদের খামারে বরকত দান করেন, আমাদের খামারের পশুগুলোকে সুস্থ রাখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং খামার সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে খামার সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার জন্য। আমরা যতটুকু খামার থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারছি তার প্রেক্ষিতে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।